আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার যে কাঙ্ক্ষিত রাইডটা তেঁতুলিয়া থেকে টেকনাফ আজকে শুরু করতে যাচ্ছি। এখন বাজে বিকাল 5:30 বাজে। আর লেট করে সকালে শুরু করার কথা ছিল, কিন্তু বিকালে শুরু করছি। এই যে আমার সাইকেল, সাইকেলের অবস্থা আলহামদুলিল্লাহ। এবং এটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। দুজন ভাই ছবি তুলছে, ওনারাও হচ্ছে নীলফামারীর। এবং এইটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। তো এখন আমি রওনা দিব। আজকে আমার নীলফামারী থাকার কথা ছিল, কিন্তু থাকবো হচ্ছে পঞ্চগড়েই। সেখানে একজন রিলেটিভের বাসা আছে এবং ওইখানেই থাকবো। তো এখন আমি রাইড স্টার্ট করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে বের হয়েছি, এখন রওনা দিলাম। সামনে তেঁতুলিয়া বাজার। And বাজার পেরিয়ে পরবর্তীতে আজকে অনেক কম রাইড হবে, অল্প একটু চালাবো। And এখন আমি বাজারের দিকে যাচ্ছি। আর বাজারে যে বড় তেঁতুল গাছটা, এটা দেখাবো ইনশাল্লাহ আপনাদের। তেঁতুলিয়া বাজার, এবং আমার সামনে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই এই সেই ঐতিহ্যবাহী তেঁতুল গাছ। এবং আমরা এখন তেঁতুলিয়া বাজার ছেড়ে হচ্ছে বেরিয়ে যাচ্ছি। তো এখন আজকে থেকে শুরু রাইড। এখন আমি এগিয়ে যাচ্ছি জগদলের দিকে। আজকে জগদলে থাকবো। এখান থেকে সম্ভবত 18 অথবা 20 কিলোমিটার এরকম হইতে পারে, সঠিক জানি না। আমি এখন আছি ওয়াই জংশনের একটু সামনে, সামনে না পিছনে, মানে তেঁতুলিয়ার দিকে। এটা ওয়াই জংশন আপনার বান্দরবনের ওয়াই জংশন না, এটা হচ্ছে তেঁতুলিয়ার ওয়াই জংশন। এবং দেখেন guys, আমি হচ্ছে এখন ইন্ডিয়ার ভিতরে। এবং একটু এগিয়ে গেলে এইদিকে হচ্ছে বাংলাদেশ, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া। তো মানে এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। এবং এইখানে আমার সাইকেল, আর দুজন ভাই আছে, ওনারাও নীলফামারীর। তো এই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এই হচ্ছে বর্ডার। এবং এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, তো সামনেই এবড়ো খেবড়ো রাস্তা। এবং আমি এখন চলে আসছি গ্রিন ভ্যালি টি রিসোর্টের সামনে। এই যে সামনে গ্রিন ভ্যালি টি রিসোর্ট, এবং এখানে আমাদের ট্যুর ছিল। দেখে যাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভিতরে যাওয়া যাবে দেখার জন্য? আচ্ছা, ধন্যবাদ। চাচা আমাদেরকে পারমিশন দিয়ে দিছে। রনি ভাইয়া কি ভিতরে আছে? না, উনি এই জায়গায় আসলে ওই মিলে না ভুট কালার সে তো আচ্ছা আচ্ছা ওগুলো এই যে বৃষ্টি আইতেছে আচ্ছা, ঠিক আছে, আমি একটু ঘুরে চলে যাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে গ্রিন ভ্যালি টি রিসোর্ট। আর এখানে আমাদের লাস্ট ট্যুর হয়েছিল নীলফামারী থেকে। অন্যরকম সুন্দর একটা জায়গা। And এই যে জাস্ট ভিউটা দেখেন, awesome। এই হচ্ছে গ্রিন ভ্যালি টি রিসোর্ট। অ্যান্ড ভিউটা অস্থির। আমাদের লাস্ট ট্যুর ছিল এখানে, মানে এখানে আমরা স্টে করছিলাম। তো গ্রিন ভ্যালি টি রিসোর্ট ঘোরা শেষ। এখন আমি হচ্ছে হাইওয়েতে, এশিয়ান হাইওয়েতে। আর সামনে হচ্ছে ডাহুক টি রিসোর্ট। আর ওইখানেও যাবো, কেননা ওইখানে রনি ভাইয়া আছে। তো ওনাদের সঙ্গে দেখা করে যাব। কারণ কখন দেখা হয় এটা ঠিক নাই, কিন্তু পরিচিত মুখগুলোকে দেখার মানে হচ্ছে অন্যরকম একটা শান্তি। তো এখন আমি আছি ডাহুক সেতুর এখানে। এটা হচ্ছে বুড়াবুড়ি নদী, এবং আমার সামনেই হচ্ছে ডাহুক সেতু। ডাহুক সেতুর অপর দিকে হচ্ছে ডাহুক টি রিসোর্ট। তো চলেন আমরা এখন টি রিসোর্টে যাবো। তারপর এখানে একটু সময় কাটাবো, অল্প একটু সময় কাটাবো। রনি ভাই যদি থাকে দেখা করবো ইনশাল্লাহ। আর রাশিক ভাই আছে, উনি অনার। এই হচ্ছে সেতু, এটা হচ্ছে বুড়াবুড়ি নদী। আমি এখন ডাহুক টি রিসোর্টের গেটের সামনে। এই হচ্ছে ডাহুক টি রিসোর্ট। তো এই যে আমাদের রনি ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ডাহুক টি রিসোর্ট। পাখি ডাকছে অনেক সুন্দর। তো আমি যতবারই তেঁতুলিয়া আসি ততবারই আমার এখানে আসা হয়। লুক এট দ্য ভিউ গাইস। আর এইগুলো হচ্ছে আপনার চা গাছ, এবং ভিউ অসাম, মানে ঘোরার জন্য সেই জায়গা। যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনি এই ফিলটা পাবেন যে আমি প্রকৃতির মাঝে আছি, এবং অসাম একটা জায়গা। পাখি
গাইস, এই হচ্ছে ডাহুকটি রিসোর্ট। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আর সেরকম ক্যামেরায় ভিউ আসতেছে না, মানে ক্যামেরা ক্যাপচার করতে পারতেছে না, কারণ লো লাইটে কম ভিডিও হয়। এই যে হচ্ছে ডাহুকটি রিসোর্ট, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। অ্যান্ড ঠিক এই দিক দিয়েই আপনার হচ্ছে শীতের সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে এটা হিমালয়। এবং এই যে চা বাগান, এবং এই হচ্ছে রিসোর্ট। তো এখন বেরিয়ে যাব এখান থেকে। আজকে খুবই কম সাইকেল চালানো হবে। এখন এখান থেকে বেরিয়ে যাব, যে হচ্ছে জগদল বাজারে সাইদুল ভাই আছে পঞ্চগড় সাইকেলিস্টের, ওনার সঙ্গে দেখা করব। তারপরে হচ্ছে চলে যাব হৃদয়দের বাড়িতে। তো আমি হচ্ছে ভজনপুর বাজার পার হইলাম মাত্র। অ্যান্ড এই হচ্ছে হাইওয়ে, উপর দিয়ে হচ্ছে হাইওয়ে গেছে, আর নিচ দিয়ে হচ্ছে একটা গ্রামের রাস্তা। আমি হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে শর্টকাট নিচ্ছি, কারণ এটা দিয়ে 6 কিলোমিটার বেঁচে যাবে আমার। এবং হাইওয়ে দিয়ে গেলে 17 কিলোমিটার পড়বে, এবং এই রাস্তা দিয়ে গেলে 11 কিলোমিটার পড়বে হৃদয়ের বাড়ি। আর আকাশ লাগছে সেই পরিমাণ, তো ভিজে যাইতে পারি, এই জন্য টানতেছি। এখন আর কোনো ভিডিও ক্লিপ নিব না, আমি ডাইরেক্ট ওদের বাড়ি যাব, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা যারা বলেন সাইকেলে এইভাবে ঘোরার মানে কি, ভাই এই যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে এরকম একটা ওয়েদার, আপনি কি ঘরে বসে ফিল নিতে পারবেন? সেটা কখনোই পারবেন না। খালি ঘুরি ঘুরি করলে হবে না, ঘোরার জন্য বের হতে হবে বাসা থেকে। যদি ঘরে বসে টাকায় জমান তাহলে হবে না ভাই, কোনোদিনও ঘুরতে পারবেন না। এই দেখেন ভিউ, অসম ভিউ। এক পাশে আকাশ লাগছে, এক পাশে আকাশ পরিষ্কার, ঝিরিঝিরি হালকা করে বৃষ্টি পড়ছে, হাওয়া চলছে, অন্যরকম একটা ওয়েদার। The next day. আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পঞ্চগড়। এখন আমি আছি হৃদয়ের বাসায়, এবং এই যে হৃদয় হচ্ছে ঘুমাচ্ছে। এই হৃদয়, হৃদয়, এখনো এখনো ঘুমাচ্ছে। এবং আমি এখন বেরোবো, এখন বাজে 7টা 59, মানে সকাল 8টা বাজে। তো সকাল সকাল এখন বেরিয়ে পড়ছি, এখন বাজে 9টা 14। প্রায় 1-1.5 ঘন্টা লেট করে বের হলাম, মানে উঠছি ঘুম থেকে প্রায় 5টার দিকে উঠছিলাম, পরে আবার ঘুমাই গেছি 7টার দিকে। এখন এই যে আমার সাইকেল, এবং এই যে হৃদয় আমাকে এগিয়ে দিচ্ছে। এখন আমরা যাবো জগদল বাজারে। তো এখন আমি বেরিয়ে পড়েছি জগদলের উদ্দেশ্যে। এখান থেকে জগদল 5-7 মিনিট লাগবে, তারপরে ওখান থেকে যাব পঞ্চগড় এবং বোদা, এরপরে যাব হচ্ছে সাকোয়া, তারপরে দেবীগঞ্জ হয়ে নীলফামারী। বের হওয়াটা অনেক লেট হয়ে গেছে, এবং নীলফামারীতেও কাজ আছে কিছু, অতি দ্রুত যেতে হবে, এবং সকাল সকাল অনেক চড়া রোদ পড়ছে। আইস, গ্রামের মধ্যে সাইকেল চালাচ্ছে অন্যরকম অনুভূতি, গ্রামে সাইকেল চালানোর মজাই আলাদা। তো আমি এখন হচ্ছে জগদলের পথে, গ্রামের আঁকা বাঁকা পাকা পথ দিয়ে যাচ্ছি। এই যে পাকা পথ, এখন গ্রামে কাঁচা রাস্তা পাওয়া খুব মুশকিল। যদিও কালকে যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটা হচ্ছে কাঁচা ছিল, মানে ভালোই ছিল, গ্রামের অ্যাকচুয়াল ফিলটা পাইছি, যদিও গ্রামের মধ্যেই আছি। এই যে সামনে একটা নদী, এটা হচ্ছে চাওয়াই নদী, সীমান্ত নদী। এটা হচ্ছে জগদল বাজারের পাশেই, সামনে হচ্ছে জগদল বাজার, এবং এই ব্রিজটা পার হবো এখন আমি। এই যে নদী, চাওয়াই নদী বলে এটাকে। এখন আমি হচ্ছে জগদল বাজারের কাছাকাছি, বাজারে ঢুকেই হচ্ছে আমাদের সবার পরিচিত মুখ সাইদুল ভাইয়ের সঙ্গে দেখা করবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে জগদল বাজার চলে আসছি, এখন যাচ্ছি হচ্ছে সাইদুল ভাইয়ের দোকানে, দোকান খোলা। আসসালামু আলাইকুম। আমি সাইদুল ভাইয়ের এখানে চলে আসছি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভাইয়ের সঙ্গে আবার দেখা, না বলে চলে আসছি ভাইয়ের এখানে, অনেক ভালো মানুষ।
হ্যাঁ যারা ঠিক ট্রাভেল বলছেন। করতে আসে ভাইয়া সবাইকে আপ্যায়ন করে। আমি এখন এশিয়ান হাইওয়েতে, অর্থাৎ পঞ্চগড় ঢাকা রোড, যেটা আপনার বাংলাবান্ধা ঢাকা রোড যেটা, এবং জগদল বাজারে চা খাইলাম, চা না, আহ, একটু নাস্তা করলাম সাইদুল ভাইয়ের সাথে। অসংখ্য ধন্যবাদ সাইদুল ভাই আপনাকে এইভাবে আপ্যায়ন করার জন্য, উনি আসলে একজন মানবিক লোক। এবং আমি এখন যাব হচ্ছে বোদা পঞ্চগড়। আমি এখন পঞ্চগড় জেলা শহর থেকে বেরোচ্ছি। এই হচ্ছে পঞ্চগড়ের অবস্থা। এটা হচ্ছে জেলা পরিষদ সামনে, এবং এটা মেবি করতোয়া নদী, মেবি না, আসলে করতোয়া নদী এটা। এই হচ্ছে view। তো হাইওয়ের পাশে এখানে আমি একটা দোকানে দাঁড়াইছি। এই হচ্ছে দোকান। আমি দোকানের ভিতরের ডিজাইনটা সুন্দর, এটা রং দিয়ে করা। আর এখানে আমি স্যালাডগুলো নিলাম। তা আমি পঞ্চগড় পেরিয়ে একটু দাঁড়িয়েছিলাম, এই যে আমার খুদে বন্ধুরা। তোমার নাম কি? অরণ্য। অরণ্য, ভালো লাগলো তোমার সঙ্গে বুঝে। তোমার নাম? আমার নাম জিৎ বর্মন। জিৎ বর্মন। তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ আল আনসারী। আব্দুল্লাহ। তোমার নাম? রাখি রানী। রাখি রানী। আচ্ছা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কখনো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আমি এখন সাকোয়া বাজারে একটু আগে দাঁড়িয়েছি। এ হচ্ছে আমার সাইকেল, এবং প্রচুর পরিমাণ গরম। দেখলাম হচ্ছে দেখাচ্ছে 36°C, বাট ওখানে লেখা আছে ফিল লাইক 46, মানে 46 ডিগ্রির মতো। সামনে হচ্ছে সাকোয়া বাজার, সজীব ওখানে অপেক্ষা করতেছে। সজীবের সঙ্গে দেখা করে ওইখানে একটু রেস্ট নিব আধা 1 ঘন্টার মতো। তারপরে হচ্ছে আবার দেবীগঞ্জ ডোমার হয়ে নীলফামারী ঢুকবো ইনশাল্লাহ। এই আমি সাকোয়া বাজার পৌঁছে গেছি, আর এই যে সজীব চলে আসছে। আমরা এখন কই যাবো সজীব? আমি সজীবের বাসায় যাব। এখানেই বাসা? গরম, প্রচুর গরম, সেই লেগে পড়ছে। রাস্তা পার হবো এখন। এই যে। তুমি তো লিজেন্ডারি বাইক নিয়ে যাচ্ছ ভাই, লিজেন্ডারি বাইক চালাচ্ছ। তো এখানে হচ্ছে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, রাস্তার মধ্যে নামাই দিছে, এবং এখানে হচ্ছে ট্রাক বের করার চেইন দিয়ে হচ্ছে টানতেছে। তো আমরা এখন করতোয়া নদীর এখানে চলে আসছি। এটা হচ্ছে মূলত দেবীগঞ্জ উপজেলা, এবং এই সেতুটা হচ্ছে বাংলাদেশ চীনমৈত্রী সেতু, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর রংপুরের মধ্যে অন্যতম সুন্দর একটা সেতু। এই হচ্ছে করতোয়া সেতু। এই হচ্ছে করতোয়া সেতু, দেবীগঞ্জ ব্রিজ। এই আমার সাইকেল, এবং এটা হচ্ছে করতোয়া নদী, যেটা এখন প্রায় শুকনো, মানে এখন পানি নেই তেমন একটা, আছে অপর সাইডে এদিকে। এবং আমি এখন যাব হচ্ছে ডোমার। তো এরপরে আমি করতোয়া নদী ছেড়ে দেবীগঞ্জ হয়ে অন্যতম ডোমারের সুন্দর দিকে একটা রওনা সেতু, দিই, এবং ডোমারে আমার জন্য এক ভাই অপেক্ষা এবং করছিল, এটা তিনিও আসলেই একজন বাইকার এবং আমি এখন ট্রাভেলার। ডোমারের দিকে যাচ্ছি। আমি এখন হচ্ছে ডোমার থানার সামনে, হচ্ছে ডোমার থানা, এবং সামনে যাচ্ছি। সামনে এই যে ভাইয়া হচ্ছে ডোমারের, উনি একজন বাইকার, উনি আমাকে গত 3 দিন ধরে বলছিল। তো আর আমার নিজের যে এলাকা, যেহেতু না আসলেই নয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? কেমন ভাইয়া আছেন? হচ্ছে ক্রস কান্ট্রি টি শার্ট পরে আছে। না, চিঠি 2 দিন ধরে মারছি। ভাইয়ার সঙ্গে কথা হচ্ছিল।
ডিটি মারলাম হচ্ছে আপনার 25 সালের হ্যাঁ। 14 ডিসেম্বর। দেখছি আমি আপনার প্রোফাইলে দেখলাম জি ভাই। আপনি এখানে জব করেন। হ্যাঁ গোল্ডেন। আমি এখন ডোমারে এবং এটা হচ্ছে ডোমারের বিখ্যাত সন্দেশ। ডোমার থেকে বেরিয়ে আমি এখন নীলফামারীর পথে। এই হচ্ছে রাস্তা, আমি একা এবং রাস্তা একদমই ফাঁকা, রাস্তায় খুবই কম যানবাহন চলতেছে। যাই হোক ব্যাপার না, যেহেতু নিজের এরিয়া এবং এই রোডটা সেফ, এই জন্য হচ্ছে রাতে চালাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী দিন থেকে সন্ধ্যার মধ্যেই সাইকেল রাইড ক্লোজ করব। তো আমি এখন নীলফামারী শহরের মধ্যে ঢুকে গেছি এবং আজকে সাইকেল নীলফামারী শহরেই থাকবে। আমি বাড়ি চলে যাব এবং বাড়ি থেকে আগামীকাল আবার সকাল সকাল চলে এসে আবার ইনশাল্লাহ আমার বাকি রাইডটা সম্পন্ন করবো ইনশাল্লাহ। বাকি ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাব এবং এখন আমি যাচ্ছি বাবু ভাইয়ের দোকান।